বেহায়ার দল 33% রিজার্ভেশন কেন এতদিন করেননি? 12 বছর ক্ষমতা আছে। ইলেকশন আসলে মনে পড়ে মহিলাদের অসম্মান করার কথা, আর আমরা বলি না, আমরা করে দেখাই। আমাদের পার্লামেন্টে 37% ইলেক্টেড মেম্বার আছে মা বোনেরা। আমাদের এখানে 50% আছে পঞ্চায়েতে, 50% আছে মিউনিসিপ্যালিটিতে, আর আপনাদের কিচ্ছু নাই। মেয়েরা ভয়ে কথা বলতে পারে না। বলুন তো মা বোনেরা, আপনাদের কোনো অসুবিধে হয় এখানে থাকতে? কেউ কোনো অত্যাচার করে? এটা বিজেপির বানানো গল্প। এসেই বলবে মা बहन को अत्याचार करते हैं। अरे कहाँ से करते जाए? आप पहले बताओ, उन्नाव कैसे हुआ, बिल्किस कैसे हुआ, दिल्ली कैसे हुआ, ब्रिजभूषण क्या किया, बताओ पहले। ক্ষমতা নেই, শুধু মিথ্যে কথা বলে। ইলেকশনের আগে টাকা দেয়, তারপরে টাকা ফাঁকা করে দেয়। ইলেকশনের আগে ঝুড়ি ঝুড়ি মিথ্যের ফুলঝুরি, একটাও বিশ্বাস করবেন না। ইলেকশনের আগে কিন্তু আমি তোমাদের সবাইকে বলে যাচ্ছি, প্রার্থী এবং নেতৃবৃন্দ মাথায় রাখবে, ওরা কিন্তু ঝাড়খণ্ডের ওখান থেকে বিজেপির লোক ঢোকাবে তোমাদের এখানে ভোট দেওয়ার জন্য, আটকাবে। প্রত্যেকটা রেল স্টেশন দেখবে সব অফিসারদের চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, যাতে ওরা বুঝতে না পারে। টাকা ঢোকাবে, ডাক ঢোকাবে, আবার অশান্তি নিয়ে আসবে। শান্তিতে যদি থাকতে হয় তাহলে একমাত্র দরকার তৃণমূল সরকার, জোড়া ফুলের সরকার, যারা শান্তি দিয়েছে, যারা খাদ্য দিয়েছে, যারা বাসা দিয়েছে, যারা শিক্ষা দিয়েছে, যারা সামাজিক পরিকল্পনা দিয়েছে। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, করে দিয়েছি। স্বাস্থ্যসাথী করে দেবার করে দিয়েছি। দুয়ারে সরকার করে দেবার করে দিয়েছি। স্মার্ট কার্ড করে দেবার করে দিয়েছি। এবার বলছি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আর যারা নতুন করে অ্যাপ্লিকেশনও করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন। মেয়েরা আমার ঘরের সম্মান, মা বোনেরা। আর ভাইরা, যুবসাথী মাধ্যমিক পাশ করলেই আপনারা যারা পেয়েছেন আর যারা পায়নি তারাও দরখাস্ত করলেই পাবেন। আর জীবিকার সন্ধান করে দেওয়ার আমাদের দায়িত্ব। তার কারণ হচ্ছে, আমি জানি অনেক গরিব ছেলে মেয়েরা আছে, স্কুল পাশ করে কলেজে যায়, রাস্তায় একটু ঘুগনি কিনেও খেতে পারে না, একটু মুড়ি আলুর চপ করে কিনে খেতে গেলেও তার মনে হয় সে টাকাটা পাবে কোথায়? স্কলারশিপ থাকবে, স্কলারশিপের সাথে এই টাকার কোনো মিল নেই। স্কলারশিপও চলবে, কন্যাশ্রীও চলবে, শিক্ষাশ্রীও চলবে, ঐক্যশ্রীও চলবে, মেধাশ্রীও চলবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপও চলবে, স্মার্ট কার্ডও চলবে। এটা এক্সট্রা। 1,20,00,000 মানুষকে কাঁচা বাড়ি পাকা করে দিয়েছি। আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের অঙ্গীকার, বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে সব কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব, কারো কাঁচা বাড়ি থাকবে না। জল 1 কোটি লোকের বাড়িতে পৌঁছেছি, বাদ বাকি লোকের বাড়িতেও পানীয় জলের নল পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। আগে দুয়ারে সরকার করেছিলাম, এবার আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আমার পাড়া আমার সমাধান করেছিলাম, টাকা দিয়ে দেওয়া হয়েছে, বুথ প্রতি 10 লাখ টাকা। অনেক জায়গায় কাজ শুরু হয়েছে, অফিসাররা বাইরে যা থাকার জন্য অনেক জায়গায় কাজ হয়তো প্রসেসে আছে, সেটাও হয়ে যাবে। আর দুয়ারে স্বাস্থ্য মানে আপনার ব্লকে, আপনার টাউনে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, ব্লাড টেস্ট হবে, শরীর চর্চা হবে, শরীর দেখে দেবে। স্বাস্থ্যসাথীও চলবে, দুয়ারে সরকারও চলবে।
মনে রাখবেন, আমাদের সকলে স্বাস্থ্যই সম্পদ, টাকা সম্পদ নয়। স্বাস্থ্য না থাকলে টাকা থাকলেও কিছু হয় না। তাই স্বাস্থ্যটাকে রক্ষা করতে হবে, শিক্ষাতে এগিয়ে যেতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করতে হবে এবং হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি তপশিলি বন্ধু জয় জোহার, সবাই ভালো থাকুন, আমি এটুকু কামনা করব। তাই যতই করো হামলা, এবার হবে বদলা। এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছ, 250 লোক মারা গেছে, একবার খোঁজ নাওনি। ইয়ারও মারা গেছে, একবার খোঁজ নাওনি। 250 বেশি মানুষ মারা গেছে তোমাদের জন্য, তোমরা একটা খোঁজ নাওনি। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছ, জোর করে জিতবে ভাবছো। যারা বিজেপিকেও ভোট দিতেন তারা অবিভক্ত বাংলার রাজধানী ছিল, সেই মুর্শিদাবাদে আগামী দিন নির্বাচন হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নয়, দলের তরফ থেকে আমরা সবাই যারা মুর্শিদাবাদের লোকেদের বাংলাদেশি রোহিঙ্গা বলে আখ্যায়িত করে, বাংলার মধ্যে সব থেকে বড় জাতীয় পতাকা এই মুর্শিদাবাদের মাটিতে আমি লাগাবো, কথা দিয়ে গেলাম। আর সেই অনুষ্ঠানে আমি আসব। আমাদের দেশপ্রেমীকে দেশপ্রেমের সার্টিফিকেট নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের থেকে নিতে হবে না। বিজেপির এমপি অনন্ত মহারাজ নরেন্দ্র মোদীকে বলছে বাংলাদেশি, অমিত শাহকে বলছে পাকিস্তানি, আমি বলছি না, বিজেপির এমপি বলছে। তো এদের 26-এ এমনভাবে জবাব দিতে হবে যে 29 অবধি যেন আর সরকারের মেয়াদ না থাকে। আপনারা খালি 22-0 করুন তৃণমূলের পক্ষে, বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আমার, কিন্তু 22-0 আপনাদের করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।